লাইফে ফ্রেন্ডস অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট বহন করে, যে অংশটা আমরা অনেকটাই জীবন শেষ পর্যন্ত একটা অংশ পার্টিকুলারলি ফ্রেন্ড এতটাই ইম্পর্টেন্ট যে শেষ নিঃশেষ পর্যন্ত আমাদের সেটা মনে থাকে। ফ্রেন্ড বাছাইকরণের সময় আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। ভালো ফ্রেন্ড চুজ না করা, অথচ সঙ্গ যাওয়া, কিংবা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি বেশি সম্ভাবনায় নিজের তুলনায় বেশি রিচ ফ্রেন্ডকে বাছাই করা এন্ড মনে করতে থাকা ওইটাই ফ্রেন্ডস ফরএভার। আসলে লাইফের মিনিং এ কখনো ট্রাস্টওয়ার্থির উপরে কোনো কিছু চুজ করা উচিত না। এতটুকু অংশে এসে জেনেছি যে লাইফের মধ্যে রিচ ফ্রেন্ড না খুঁজে আপনারা ট্রাস্টওয়ার্থি প্লাস আপনাকে সত্যিকারের ভালো ফ্রেন্ডশিপ দিবে সেদিকে আপনার ফোকাস করা উচিত। একটা ভালো বন্ধু আপনাকে ভালো সাজেশন দিবে, খারাপ কাজে নিষেধ করবে, সাথে দিয়ে আপনি যখন কোনো বিপদে পড়বেন টাকা দিয়ে না হলেও আপনাকে নিজে হেল্প করা ট্রাই করবে। এক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো ফ্রেন্ডের গুরুত্ব লাইফে অপরিসীম। কাইন্ড অফ সৃজনশীল টাইপের হয়ে গেল, এটার গুরুত্ব অপরিসীম। বাট হ্যাঁ, ফ্রেন্ডের গুরুত্ব অপরিসীম। তাই ফ্রেন্ড বাছাই করার জন্য বাছাই করার সময় আপনারা ট্রাস্টওয়ার্থি, ওকে বেশি আপনার ব্যাকবোনে কথা বলে কিনা অ্যান্ড বেশি ফুটানি দেখায় কিনা সেদিকে আপনার খেয়াল রাখা উচিত অবশ্যই। ইভেন তো যা সাজেস্ট করতেছে সেটিকে ভালো কিনা। এখন কোনো ফ্রেন্ড যদি ধরেন কোনো নেশাজাত দ্রব্য বা হচ্ছে খারাপ কাজ করতেছে, আপনি সেখানে গেলেন এবং ও আপনাকে যদি সেটাতে উদ্বুদ্ধ করে, সেইটাকে ইন্সপায়ার হিসেবে আপনিও নিয়ে নেন, তাহলে নেহাতে বুঝতে হবে যে আপনি ভালো জায়গায় নাই আর আপনার ফ্রেন্ডও বাছাইকরণ ভালো জায়গায় নাই। লাইফে ফ্রেন্ডস অলওয়েজ থাকবে অ্যান্ড ফ্রেন্ডস আসবে যাবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে ভালো ফ্রেন্ড, আসলে ভালো ফ্রেন্ড অ্যাকচুয়ালি কোনটা, যেটা আপনাকে ভালো ফিলিং দেবে, পজিটিভ ভাইব দেবে, সেটাই আসলে আপনার ভালো ফ্রেন্ড। অ্যান্ড আমার মনে হয় যে ভালো ফ্রেন্ডের উপর আপনাদের অবশ্যই ফোকাস রাখা উচিত। আজকে বেশি কিছু বলবো না, জাস্ট মনে হলো যে লাইক ফ্রেন্ডস ব্যাপারে একটু কিছু হিন্ট দেওয়া উচিত, অন্যদের বিস্তারিত বলবো না। সো আজকে জাস্ট খালি এমনি বললাম। ভালো থাকবেন।